ও বাঁদরদা, কলা খেয়ে ছিলকাগুলো এখানে নিচে ফেলছো কেন? আরে সরি সরি, তুমি এই খোসাগুলো ওঠাও, আর জঙ্গলে যদি কোনো ডাস্টবিন দেখতে পাও ওইখানে গিয়ে ফেলে দিল, কেমন? একদিন ছোট হরিণ কোনো একটা জঙ্গলের দিকে রওনা হচ্ছিল, যার নাম ছিল ব্লু হেভেন। ব্লু হেভেন শুনেই মনে হচ্ছে যে এই জঙ্গলে কতটা সুখ আর শান্তি থাকবে। জবের থেকে এর নাম শুনেছিলাম, এখানে এসে থাকার আমার খুব ইচ্ছে হচ্ছিল। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই ও গাছে একটা বাঁদর দেখতে পায়, যে কলা খেয়ে সব ছোকলা মাটিতেই ফেলছিল। ও বাঁদরদা, কলা খেয়ে ছিলকাগুলো এখানে নিচে ফেলছো কেন? আরে সরি সরি, তুমি এই খোসাগুলো ওঠাও, আর জঙ্গলে যদি কোনো ডাস্টবিন দেখতে পাও ওইখানে গিয়ে ফেলে দিল, কেমন? জঙ্গলে তো ডাস্টবিন হয় না, কিন্তু নোংরা ফেলার একটা জায়গা তুমি বানাতেই পারো। এই বেশি জ্ঞান দিও না, চুপচাপ এখান থেকে কেটে পড়ো। হ্যাঁ, এটা বলে হরিণ চুপচাপ এগিয়ে যায়। তারপর ও আরেকটা দৃশ্য দেখে। একটা খরগোশ মরে গেছে, তার উপর মাছি ভন ভন করছে, আর একটা শিয়াল তাকে খেয়ে নিচ্ছে। পেট তো ভরে গেল। হ্যাঁ, এক কাজ করি, একে এখানে ফেলে দিই, কালকে এসে বাকিটা খাবো। এটা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। হে ভগবান, এটা নাকি ব্লু হেভেন! যতই ও জঙ্গলের ভেতরে ঢুকছিল, ততই জঙ্গলের আসল রূপ ওর সামনে আসছিল। চারিদিকে নোংরা আবর্জনা আর নাকে পচা গন্ধ। ও মনে অনেক প্রশ্ন নিয়ে সেখানকার রাজা শের খানের কাছে যায়। হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু কি আর করব? ওদেরকে বন্দি করলে খাবার চাইলো, যখন জঙ্গল থেকে বার করলাম অন্য জায়গায় গিয়ে নোংরা করলো, আর অন্য জঙ্গলের রাজা এখানে পাঠিয়ে দিল। আমার স্ত্রীও তো ছেড়ে আমায় নিজের বাপের বাড়িতে গিয়ে এখন থাকে, তাই কি করব? তাই আর কিছুই এদেরকে বলি না। তাই যদি হয়, এদেরকে বদলেই আমি ছাড়বো। এটা বলে ও চুপচাপ সেখান থেকে চলে যায়, আর সেই জঙ্গলেরই ভেতরে একটা ছোট্ট গুহায় সে থাকতে লাগে। পরের দিন সকালে হরিণ ঘর থেকে বেরিয়েছিল, তখনই দেখে সামনে থেকে একটা জেব্রা দৌড়িয়ে আসছে। সরে যাও সবাই, আমি জোর গতিতে হাওয়ায় উড়তে উড়তে আসছি। জেব্রা দৌড়ে দৌড়ে আসছিল, তখনই ওর পা কলার ছোকলায় পড়ে, আরো পিছলে বড় একটা পাথরে গিয়ে ধাক্কা খায়। আরে আরে, দেখো তো! সব পশু ওর কাছে জমা হয়ে যায়। দেখলে বাঁদর, যদি কালকে খোসাগুলো এরকম না ফেলতে, জেব্রার আজকে কিছুই হতো না। কেউ আমার কষ্টটা ঠিক করে দাও, খুব কষ্ট হচ্ছে। তোমার তো কোনো ভুল দেখছি না আমি, তোমার ব্যথাটা আমি এক্ষুনি ঠিক করে দেব। এটা বলে হরিণ তার হাত জেব্রার পিঠে ঘষে, আর দেখতে দেখতে জেব্রার পিঠ ঠিক হয়ে যায়। আরে বাহ, আমি তো ঠিক হয়ে গেলাম পুরো। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর সবার মুখে হাসি ফুটে ওঠে। তুমি তো দেখছি জাদু করতে পারো, আজ থেকে তুমি আমাদের জঙ্গলে থাকো, কেমন? হরিণ ওদের শুধরাতে চেয়েছিল, তাই ওদের প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। হে ভগবান! পরের দিন সকালে হরিণ উঠে দেখে শিয়াল আর নেকড়ে মাটিতে পড়ে খুব বাজে ভাবে চেঁচাচ্ছে। আরে, এ তোমাদের কি হয়েছে? রাতে হালকা হালকা পেটে ব্যথা করছিল, সকালে খুব যন্ত্রণা করছে, এবার তো বুঝতে পারছি না যে পেটে কি ব্যামা হয়েছে আমার। তোমরা রাতে কি খেয়েছিলে? কাল রাত আমরা একটা ছাগলকে মরে থাকতে দেখলাম, তখন আমরা ওকে খেয়ে নিলাম। তারপর সকালেও আমরা খেলাম, আর দুপুরেও আমরা খেলাম।
হে ভগবান, তোমরা একটা ছাগল মরে গেছে, পচে গেছে, তাকে আরো পচিয়ে ওকে খেয়ে ফেললে। আর তোমরা একটুখানি সাহস দেখালে না, আলস করে তোমরা ভালো খেলে না, আর তাই জন্যে এটা হয়েছে। আরে এখন কি করব? জঙ্গলে কোনো ডাক্তার নেই? হ্যাঁ, ডাক্তার খরগোশ তো 1 মাসের পুরনো গাজর খেয়ে ফেলেছে, তারও শরীর খুব খারাপ। হে ভগবান, ডাক্তারও দেখছি এখানে আলস করে। এক কাজ করো, একটা ওষুধের নাম বলছি, কালো পাহাড়ে গিয়ে ওটা তোমরা কেউ নিয়ে এসো। আরে হরিণ, তুমি যখন জাদু করতে পারো তাহলে একে ঠিক করে দাও না, আমাদেরকে শুধু শুধু এত পরিশ্রম করাচ্ছ কেন? সবার কথা শুনে হরিণ সবার পিঠে গিয়ে হাত বোলায় আর চোখ বন্ধ করে জাদু করে। আর দেখতে দেখতে দুজনই ঠিক হয়ে যায়। কিন্তু তখনই হরিণের পিঠের রং বদলে যায়। আমরা ঠিক হয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি আসি, পরের বার থেকে খেয়াল রেখো। এটা বলে হরিণ নিজের ঘরে চলে যায়। কিন্তু পরের দিন সকালে এমন কিছু হয় যা কেউ আন্দাজা লাগাতে পারেনি। আহ, উহ। আরে, এটা তো হরিণের আওয়াজ মনে হচ্ছে। সব পশুরা তখন হরিণের কাছে পৌঁছায় আর ওরা দেখে যে হরিণ মাটিতে বসে বাজেভাবে কাতরাচ্ছে। ওর পাশে শের খানও দাঁড়িয়ে আছে। কি হয়েছে হরিণ, তুমি এরকম কষ্ট পাচ্ছ কেন? আমার খুব পেটে ব্যথা করছে। আহ, কিন্তু তুমি তো ভালোভাবেই থাকো, গুহাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাহলে তোমার পেটে ব্যথা করছে কেন? আমি আমার জাদু দিয়ে সমস্যায় কারুর সাহায্য করতে পারি, কারুর অসুখ ঠিক করতে পারি না। কিন্তু তোমরা এমনভাবে বললে যে তোমাদের অসুখটা আমি ঠিক করে দিলাম, যার কারণে অসুখটা এখন আমি নিয়ে ফেলেছি। কি? হ্যাঁ, তাই তোমাদের পেটে যে ইনফেকশনটা ছিল সেটা আমার পেটে এসে গেছে। আমারও মনে হয় আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। বুঝলে তোমরা এখন তোমাদের আলস্যের কারণে আমাদের জঙ্গলে বিশেষ অতিথি মারা যাচ্ছে। না, তোমাকে মরতে দেব না আমরা হরিণ। তুমি যে ওষুধটা বলছিলে সেই ওষুধটা আমরা নিয়ে আসব। কালো পাহাড়ের উপরে একটা খুব বড় খেজুরের গাছ পাবে, সেখানে টমেটোর সাইজে খুব বড় বড় খেজুরগুলো ঝুলছে। আমি যদি ওরকম 4টে খেজুর খেতে পারি তাহলে আমি বাঁচতে পারবো। তুমি চিন্তা করো না, আমরা সব একবারে নিয়ে আসব। মন্টু বাঁদর, ঈগল, জিরাফ, জেব্রা, তোমরা সবাই কান খুলে শোনো, শিগগিরই ওই ফলগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, চলো যাই। ওই 5জন তখন খুব উত্তেজনা নিয়ে কালো পাহাড়ের দিকে রওনা হয় আর প্রায় 1 ঘন্টা পর সেখানে পৌঁছে যায়। देखो देखो, काले खजूर का गाछ छे। ঈগল আর বাঁদর, তোমরা খেজুর পাড়ার কাজটা করো। বাজ উড়ে সেই গাছে পৌঁছায় আর বাঁদরও গাছে চড়তে থাকে। দুজনে মিলে অনেক খেজুর পাড়ে। এদিকে শেয়াল আর জিরাফ আগের থেকেই মাটিতে বড় একটা পাতা বিছিয়ে রেখেছিল যাতে সব খেজুর তাতে পড়ে। তারপর 1 ঘন্টার মধ্যেই ওরা সব খেজুর নিয়ে হরিণের কাছে আসে। ততক্ষণে হরিণের চোখও বন্ধ হয়ে আসে। ছোট হরিণ, ওঠো, বাঁদর ওকে নাড়িয়ে তোলে নাও এই খেজুরটা খাও। আর হরিণ এক এক করে 6টা খেজুর খেয়ে নেয় আর ধীরে ধীরে ও ব্যথা থেকে মুক্তি পায়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ক্ষমা করো, ক্ষমা করে প্রিয় দাও হরিণ। হরিণ। তোমার কথা আমরা আগে বুঝতে পারছিলাম না, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমরা সব বুঝতে পারছি। তারপর জঙ্গলের সব পশুরা জঙ্গল পরিষ্কার করতে লাগে আর একদিনের মধ্যে ভোলি পাল্টে যায়। পুরো জঙ্গলে শুধু সবুজ আর ফুলের গন্ধ ছড়িয়ে থাকে। সেই দিনই শের খানের বউ শেরনিও বাড়ি ফিরে আসে। আমার প্রাণ,
ওদেরকে জড়াজড়ি করতে দেখে জঙ্গলের সব পশুরা খুব খুশি হয়। আর সেদিন থেকে হরিণও সেই জঙ্গলেই থেকে যায়।